গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার এক আঁকার স্বপ্ন চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো শুক্রবার আর এখন ঘড়িতে কটা বাজে জানো? প্রায় 9:45 মতো। তো এখন আমি রান্নাঘরে ঢুকলাম। আজকে কিন্তু আমার কোনো কাজ হয়নি। আসলে শরীরটা বললাম না, ভালো তো আছেই, এমনি কোনো সমস্যা নেই, একটু উইক লাগছে। তো সেই জন্য আজকে না একদম উঠতে ইচ্ছে করছিল না। ঘুম থেকে উঠতে একটু বেশি দেরি হয়ে গেছে, প্রায় 6:30 নাগাদ উঠেছি। উঠে রিশানকে রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর তারপরে না আবার একটুখানি শুয়েছিলাম, জানো তো, একদম উঠতে ইচ্ছে করছিল না। তো একটু দেরি করেই উঠেছি। উঠে তারপরে বাসি কাজগুলো সেরে তারপরে এই যে এখন রান্নাঘরে আসলাম। এখন রিশানও স্কুল থেকে চলে এসেছে। আমি আজকেও যাইনি রিশানকে আনতে, ওর দাদুই নিয়ে এসেছে। আর তারপরে বাদবাকি কথা তো বলবোই, তার আগে তোমাদেরকে বলবো, তোমরা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর আজকে আরও দেরি করে ওঠার কারণটা কি বলো তো? আজকে না সকালে উঠে রান্নার ঝামেলা ছিল না, কারণ আমাদের পার্টি অফিসে না গণেশ পুজো হয়েছিল। তো সেখান থেকে কালকে খিচুড়ি আর আলুর দম দিয়েছিল। তো সেটা যেন রেখে দিয়েছিল, বলেছিল যে আমি সকালবেলা খিচুড়িটাই খেয়ে যাব, তাহলে তোমাকে সকালবেলা ঘুম থেকে উঠেই রান্না করতে হবে না। তো সেই জন্যই ওকে খিচুড়িটা গরম করে দিয়ে দিলাম। আর তারপরে এদিকে ওর টিফিনটা রেডি করে দিচ্ছি আগে। তো টিফিনে আজকে পাউরুটি দিয়ে দিলাম বাটার আর চিনি দিয়ে। আর বাটারটা না প্রচণ্ড পরিমাণে শক্ত ছিল, ফ্রিজে ছিল। তো তো সেই জন্য ওটা একটু গরম করে গলিয়ে নিয়েছিলাম, তো ওই জন্য ওরকম লিকুইড মতো লাগছে। আর তারপরে যেহেতু সকালের খাবারের টাইম হয়ে গেছে, তাই ভাবলাম রান্না পরে করব, আগে ওদেরকে খাবারটা দিয়ে দিই। তো রনকে তো পাউরুটি দিয়ে দিয়েছি, কিন্তু রিশানকে না পাউরুটি আর দিলাম না, কারণ আমারও গ্যাসের প্রবলেম হচ্ছে, যদি ওরও কোনো অসুবিধা হয়। তো সেই জন্য ওকে আর ওর দাদুকে ওটস দিয়ে দিলাম। তো ওটসটাকে দুধে ভিজিয়ে দেব। আর কলাও রয়েছে। ওটস না একবার আমি শুধু খেয়ে দেখেছি, আবার কলা দিয়ে খেয়ে দেখেছি। কলা দিয়ে মাখিয়ে খেলে না খুব ভালো লাগে ওটস, নাহলে আমার খুব একটা পছন্দ নয় ওটস, আর রিশানেরও পছন্দ নয়। কিন্তু এটা তো একটা হেলদি খাবার, খেতে তো হবেই। আর যেহেতু কলা খেতে রিশান খুব ভালোবাসে, তো সেই জন্য ভাবলাম কলা দিয়ে ভালো করে মাখিয়ে দিই সুন্দর করে, তাহলে ও খেয়ে নেবে। তো এই যে কলা, ওটস আর একটু কাজু কিশমিশ দিয়ে ভালো করে মাখিয়ে দেব, তাহলে ও সুন্দর করে খেয়ে নেবে। আর রনকে খিচুড়ি দেওয়ার সময় না অনেকটাই ছিল খিচুড়িটা, তো সেই জন্য একটুখানি রেখে দিয়েছি, ওটা আমি খাবো বলে। একটু ভয়ই লাগছে জানো তো, খিচুড়ি, মুগ ডাল এইসব জাতীয় খাবার খেতে একটু ভয়ই লাগছে, কারণ যেহেতু একটু প্রবলেম হয়েছিল সেদিনকে। তবে খিচুড়িটার গন্ধটা এত সুন্দর বেরাচ্ছে না, যে দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো সেই জন্য অল্প একটু রেখে দিয়েছি, ভাবলাম যে ওটাই খাবো। আর এদিকে দেখো, রান্নাই এখনো শুরু করিনি, শুধুমাত্র সকালের খাবারটা রেডি করেছি, তাতেই কতগুলো বাসন বেরিয়ে গেছে। তো সেই জন্য আগে বাসনগুলো মেজে নিলাম, নিয়ে আমি খিচুড়িটাও খেয়ে নিয়েছি, নিয়ে তারপরে এই যে এখন রান্না বসালাম। আর আজকে রান্না করব পালং শাক, একটু বেগুন দিয়ে ভাজা করব। আর তার সাথে ওইদিকে পাবদা আর পমফ্রেট মাছ না মিলানো রয়েছে, তো সেটাই আলু দিয়ে পাতলা করে ঝোল করে নেব। আর ওইদিকে সুস্মি সুইটনেস থেকে দিদিভাই কমেন্ট করেছেন যে দারুণ একটা ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। তো থ্যাংক ইউ দিদিভাই আমার পরিবারে আসার জন্য। আর আমার ভিডিও তোমার ভালো লেগেছে তার জন্য অনেক অনেক ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল। এইভাবেই আমার পাশে থেকো। আর চন্দ্রিকা দাস দিদিভাই আমাকে কমেন্ট করেছেন আমার ওই কিচেন মেকওভারের ভিডিওটা দেখে, যে কিচেনের পর্দাটা টাঙালে কিভাবে, প্লিজ একটু বলবে। তো অবশ্যই বলবো। আমি পর্দাটা না ওই সেলফ অ্যাডহেসিভ যে হুকগুলো হয়, সেই হুকগুলো কিনে এনেছিলাম লোকাল মার্কেট থেকে, সেইগুলো দিয়েই লাগিয়েছি। তবে ওগুলোতে না খুব একটা ভালো আঠা ছিল না, নর্মালি ওগুলোতে হালকা কিছু লাগালে আটকায়, কিন্তু পর্দাটায় যেহেতু দড়ির একটা টান পড়ছিল, তো সেই জন্য একটু মাঝে মাঝে খুলে যাচ্ছিল।
তো ওই আঠাটার মধ্যেই আমার কাছে একটা আঠা ছিল, যেটা হচ্ছে গিয়ে ফেভিকুইকেরই একটা আপডেট ভার্সন বলতে পারো, ফ্লেক্স কুইক। দারুণ সুন্দর আঠা, ওটা আটকে থাকে চিপকে। তো ওটাই লাগিয়েছিলাম। তো ওটা দিয়ে লাগানোর পর এখন দেখছি বেশ ভালোই রয়েছে। আর তোমাদেরকে আরও একটা কথা বলে রাখি, আমার কিচেন মেকওভারের ভিডিওটাতে তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো এবং দিয়ে যাচ্ছ, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। এভাবেই তোমরা আমার পাশে থেকো, তাহলে আমি আগে এগিয়ে যেতে পারবো আমার স্বপ্নের পথে। আর তোমরা পাশে না থাকলে আমি কিন্তু কোনোভাবেই এগিয়ে যেতে পারবো না। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার অনেকটাই কাজ এগিয়ে গেছে। তো ওইদিকে শাক ভাজারটা না হয়ে গেছিলো, তারপরে আমি মাছের ঝোলটা বসিয়ে দিয়েছিলাম। আর তারপরে ভাবলাম যে একটু হাতে যখন সময় আছে তাহলে আদা রসুন কাঁচা লঙ্কাটা বেটে রেখে দিই, কারণ ওটা অনেক দিন ধরে শেষ হয়ে গেছে। আর কয়দিন ধরে না করব করব করে আর করাই হচ্ছে না। তাই আজকে ভাবলাম যখন সময় আছেই, তাড়াহুড়ো তো নেই আজকে, তো সেই জন্য আজকে করে ফেলি। তবে আদাটা খুব একটা বেশি ছিল না, অল্প ছিল, তাই ভাবলাম যে আদা আর রসুনটা একসাথে বেটে ফেলবো আর লঙ্কাটা আলাদা করে বেটে নেব। আর এইদিকে ততক্ষণে দেখলাম কি ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা নামিয়ে নিলাম। আর আজকে না 2 বেলার ভাত একবারেই করে নিয়েছি, যেহেতু বেলা করেই করছি তাই ভাবলাম একেবারেই করে নিই, তাহলে আর রাত্রে কোনো ঝামেলা থাকবে না। আর এই যে দেখো আমার আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে। আর এটার মধ্যে এখন একটুখানি তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো, তাহলে কি বলো তো অনেক দিন ভালো থাকবে। কাঁচা লঙ্কাটা যদিও তাড়াতাড়ি শেষ হয়ে যায়, কারণ এটা তো প্রত্যেক দিনই লাগে, কিন্তু আদা রসুনটা খুব একটা লাগে না, কারণ সব রান্নায় আমি আদা রসুন দিই না। তো সেই জন্য ওটা বেশি দিন থাকে। তো এইভাবে রেখে দিলে কি বলো তো অনেক দিন ভালো থাকবে। তো এইভাবেই আমার কাজগুলোকে সহজ করার জন্য সব কিছু গুছিয়ে রাখি, তাতে আমার খাটনিটাও একটু কম হয় আর টাইমের মধ্যে সব কিছু ম্যানেজ করতে পারি, এটাই আর কি। কারণ আমার কাছে টাইমটা বড় ব্যাপার। সকাল থেকে বলতে পারো দুপুর অবধি অন্ততপক্ষে আমাকে টাইম দেখে দেখে, ঘড়ি দেখে দেখেই চলতে হয় যে এই টাইমে আমাকে এটা শেষ করতে হবে, ওই টাইমে আমাকে ওটা শেষ করতে হবে। তো ওটাই আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে যায়। তো সেই চ্যালেঞ্জ পূরণ করার জন্যই আমাকে এই কাজগুলো করে রাখতে হয়। তো এদিকে মশলাগুলো রেডি করতে করতে এইদিকে কিন্তু আমার মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। তো লাস্টে ধনেপাতা ছড়িয়ে দিয়ে ভালো করে ফুটিয়ে মাছের ঝোলটা নামিয়ে নিলাম। আর রান্না শেষ মানে আজকে আমার কাজও শেষ। তো সেই জন্য তাড়াতাড়ি করে রান্নাঘর পরিষ্কার করে বাসন টাসন মেজে একদম রেডি করে নিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে দেখো আমার রান্নাঘর একদম কিন্তু পরিষ্কার হয়ে গেছে। আর আজকেও কিন্তু আমি চ্যালেঞ্জ নিয়েই কাজ করেছি, যে দেরিতে কাজ শুরু করছি ঠিকই, কিন্তু 2টোর মধ্যে আমি খেতে বসবো। আর তোমরা হয়তো ভাববে যে এত চ্যালেঞ্জ নিয়ে কাজ করার কি আছে। আসলে কি বলো তো, ওই বলে না মানুষ যে পরিস্থিতিতে থাকে সেই পরিস্থিতির মতনই তার স্বভাবটা হয়ে যায় তৈরি। তো আমারও সেরকম কিছুটা বলতে পারো। প্রত্যেক দিন ওই রকমই আমার মাথার মধ্যে চলে, তো যে এই টাইমের মধ্যে রান্নাটা শেষ করতে হবে, এই টাইমের মধ্যে রিশানকে আনতে যেতে হবে, আর এই টাইমের মধ্যে রিশানকে খাইয়ে ঘুম পাড়াতে হবে, তাহলে আমি আমার ইউটিউবের কাজটা করতে পারবো। তো এইসব করতে করতেই না বলতে পারো মাথার মধ্যে এগুলো ঢুকে গেছে। তো যাই হোক, রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেছে, তারপরে স্নান করতে যাব, রিশানকেও স্নান করব। কিন্তু তার আগে ভাবলাম কি যে রিশানকে লেবুটা করে দিই এখন, কারণ ভাত খেয়ে লেবু খেতে গেলে না অনেকটা দেরি হয়ে যায়, শুতে দেরি হয়ে যায়। আর দেরি করে শুলে না অনেক সময় রিশানের ঘুম আসতে চায় না। দেখবে ভাত খাওয়ার সাথে সাথে যদি ঘুমানো যায় তাহলে ঘুমটা তাড়াতাড়ি আসে, কিন্তু যদি ওই খেলাধুলা এইসব করতে করতে তারপরে ঘুমাতে যায় না, তাহলে কি হয় ঘুমটা সহজে আসতে চায় না, মাথার মধ্যে খেলাটাই ঘুরতে থাকে। তো সেই জন্যই আর কি ভাবলাম যে এখন আগে রিশানকে লেবুর রসটা করে দিই, ও খেয়ে নিই, তারপরে স্নান করতে যাব, ওকেও স্নান করাবো আর আমিও স্নান করব আর পুজো দেবো। আর তারপরে স্নান করে পুজো দিয়ে একটুখানি রেস্ট নিয়ে এই যে এখন খেতে আসলাম। এখন কিন্তু পাক্কা 2টো বাজে, 2টো 5-10 হবে।
আর আজকে পুজো দেওয়ার সময় না আমার জিজু এসেছিল, জিজু এসে এই বাতাবি লেবু তারপরে এই যে চিংড়ি মাছ আমার দিদি রান্না করেছে তো সেটাই পাঠিয়ে দিয়েছিল, জিজু নিয়ে এসেছিল। আর তার সাথে রিশানের দুধটা না ফেলে এসেছিলাম ওই যখন ওদের বাড়িতে গেছিলাম, তো ওটাই আর কি পাঠিয়ে দিয়েছে। তো চিংড়ি মাছ দেখে তো রিশান আর আমাদের মাছ খাবে না, তো চিংড়ি মাছটাই খেলো। তো খেয়ে দে এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি। আর আমি না সিরিয়াল পোকা মানুষ বলতে পারো, আমার সিরিয়াল দেখতে খুব ভালো লাগে, তবে খুব একটা দেখার সময় পাই না। এই দুপুরবেলা খাওয়ার সময় একটা হিন্দি সিরিয়াল দেখি, আর রাত্রিবেলা আমার সাথে হচ্ছে গিয়ে আমার বর, তো আমরা দুজন মিলে ওই একটা বাংলা সিরিয়াল দেখি, এই দুটোই দেখি, আর এর থেকে বেশি দেখার সময় হয় না। তো বাসন মাজতে মাজতে ওটাই দেখছিলাম আর কি। আর দেখতে দেখতে ভিডিওটাও আমি এখানেই শেষ করব। তাহলে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে অল করে দিও। তাহলে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর অনেক অনেক স্বপ্ন দেখতে থাকো।